বিতর্কে জিআরবিটি স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। হাইকোর্টের নির্দেশে 1 মাসের মধ্যে ফলাফল যাচাইয়ের হুঁশিয়ারি পেল রাজ্য সরকার। জিআরবিটি নিয়ে বহুদিন ধরেই চলছে নানান বিতর্ক। গত 13ই সেপ্টেম্বর জিআরবিটির চূড়ান্ত ফল প্রকাশের পরই বিতর্ক আরো বেড়ে যায়। 4 জন প্রার্থী ফল প্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্টে রিট পিটিশন জমা দেয়। প্রার্থীদের অভিযোগ, তাদের থেকে কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়ে গেছেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকার এবং জিআরবিটি কমিশনকে নির্দেশ দেয় ঘটনার সত্যতা বিচার করে ওই 4 জন প্রার্থীর নিয়োগের ব্যবস্থা করতে। জিআরবিটি পরীক্ষার নোটিশ জারি হওয়ার পরই শুরু হয়েছিল বিতর্ক। বহির্রাজ্যের প্রার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে জিআরবিটিতে পিআরটিসি বাধ্যতামূলকতা তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এর ফলে শুরু হয় বিরোধীদের সমালোচনার ঝড়। ফল প্রকাশের পর প্রার্থীদের অসন্তুষ্টির ফলে বিরোধিতার নিশানায় পড়ে সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে সরব হয় ডিওয়াইএফআই। শুক্রবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে যোগ্যদের চাকরি প্রদান এবং দোষীদের শাস্তির দাবি জানান ডিওয়াইএফআই এর সদস্যরা। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা নির্দেশ জারি করে যাতে বলা হয়েছে যে 5 জন রিট আবেদনকারী মামলা করেছেন এই জিআরবিটির মেধা তালিকা নিয়ে, দেখা যাচ্ছে যে তাদের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও অনেকে চাকরির অফার পেয়েছেন। মেধা তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে, কিন্তু তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত। ফলে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি উনি রাজ্য সরকারকে এবং জিআরবিটি কর্তৃপক্ষকে নির্দেশ জারি করেছেন এই ঘটনার সত্যতা বিচার করে 1 মাসের মধ্যে তাদের নিয়োগের ব্যবস্থা করবার জন্য। আপনারা জানেন যে জিআরবিটি নিয়ে বহুদিন ধরেই নানান ধরনের ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে। বিশেষ করে এই জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সময় আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ যৌথভাবে আন্দোলন করেছি। বহির্রাজ্যের ছেলে মেয়েদের চাকরির সুযোগ দেওয়ার জন্য পিআরটিসির যে বাধ্যতামূলক ব্যবস্থা ছিল, এটাকে তুলে দেওয়া হয়েছিল।